আপনাকে যদি কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে পুঁটি মারে, কই দালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফেলেতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে। ওই তখন জাল টানে লেদা পাড়ির উপর থুয়ে চিন্তা করতে বাঁচে গেছি, বা যদি কামড়ালো হেনে আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না। বাড়ির যা কাশিলে যাচ্ছে, কাশিলে তখন হচ্ছে তখন এই সাপ বুঝে পারছে আজ তো আমাকে চাকা করবি। আচ্ছা, তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবে এই জালত থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবে, মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত জোরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে 12 আনা বার হয়ে গেছে। পরে তখন বার হয়ে গেছে, তখন ওই দাপানের ভয় মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ। কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাইতেই মারে, লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম। একবারে ঝাঁকি মারছে, 12 আনা বাড়া গেছে। মাথার থেকে 12 আনা যখন গেছে, 5 মুখে তো চোকা কত কোনে গা ছাক্কা আছে। উনি তখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে, কাটপি। এর মধ্যে উনি আসতে আসতে জালত থেকে বাইরে পানি নামায় শেষ। কথা কন আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাজে গেছ না এই 16 বছর। 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন, মনে করেন 12 আনা বার হয়ে গেছে। খালি নেয়াজ আছে, নেয়াজ। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত। 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাটালেছে, বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের। তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাঁচা নেন, তো গরুটাও বাঁচালি। তখন ওই করছে যে গরু দিলেও বাঁচালাও। তখন বড় ভাই করছে তাহলে আমাকে 5 ধাক্কা দি, এই বুকের থেকে এই খেলনা আমার, আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেললে তোমার। এত বোঝাতে অবোধ ভাই চা খিলে করছে, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবে রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটি যার খিলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবোধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোন চালাক হয়। অবোধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা? করছে কি কর্ম ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আছে? করছে বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু। কই ঘিলু আছে? তুই গরু বাটে লিছু, উই লিছে 5 টাকা, তুই খিলে মরিচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো। তখন করছে আগামীকাল সকালে উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছ, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমি গরু খিলামু, 5 দিয়ে যা লাভ বাড়াবি, এটা আমি শুকে ঘুটে লেদা চায়ের দোকানত বেঁচে হাট করে খামু, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি দিল কে রে? এই বুদ্ধি তো দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেল বেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটি আমাকে দাও। কে এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না। আর আমাদের থেকে গরিব মানুষটা ভোট লিয়া দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই।
এই ভোট দেওয়া মানে কি, ওটা ঘাস তুলে দি, ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটিয়ে নিয়ে কি কথা কয়, আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যায়, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথা আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পচে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি। অ্যান্টিবায়োটিক যাই, যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো, বাংলাদেশে নামাজি বাড়লো না বেনামাজি বাড়লো? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? পুনে ৩০০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়লো, সুদ বাড়লো, জামাতে নামাজ না পড়ার লোক বাড়লো। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? সিধা যদি মানতে চাই, কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন, সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে, পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে, তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি, উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয়, সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয়, ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয়,
আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বল ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। ইমাম যারা আমরা ইমামতি করি চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মানে কি একবারে 2 কানের 2 আতরের তুলা, চোখে সুরমা, পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মেম্বার বানিয়ে দিয়েছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয়, কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য দিত। তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে পলাছে কে? 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু কে? মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। যখন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে। যখন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত, আজ 50 বছর আগে থেকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তাম ইমামগুলি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না কে ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদে ইমাম যে পারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই দেখে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখুন থেকে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেহরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার মধুরে। কি আজার ভাই, বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারি থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত কেরিকাচার বক্তা দেখলো, খালি লাল পাকেটে মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান, তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি?
কি কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি। আর এই করছে হাত পা ধরে চলি আসি ভাই, নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে। কারুবারুর কাম বাদনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে সরকার? 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানুষের খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তারই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে, গরিবের কারণে বাড়ি ঘর না থাকে, তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে, এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে। করে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর মুখা কথা বানাবারে ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে লিবি কদে আমি খালি পাও তাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি? পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া, বাসস্থান, বাড়িঘর, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয়। আমেরিকার যান, রাশিয়ার যান, অস্ট্রেলিয়া যান, কুয়েত যান, ইরান যান, ইরাক যান, প্রত্যেকেই রাষ্ট্র শক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেব কোনটি? এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তরাই করছিল, খুলে কোনটি টাকা বেঁচছিল? ওই টাকাগুলো জনগণ দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা? সরকার তেল জ্বালাবে এনে কিনে মেশিন চালাবি, আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুতের এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধরছে, মনে তুমি বোধহয় একলাই দেশ চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে একটা গরিব হসপিটালে যায়, ওকে মাঝে ফেলে দিতে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায় এই ছাড় ছাড় ছাড়, এই ছাড় ছাড় পর্যন্ত ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করবেন লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল চিরিছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোটার, সকালবেলা ওই গরিব মানুষ ডাকুছে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি কোনটি বা। আর এই গ্রামের বড় মানুষ যায়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি, আর 500 ডলার দিবের মানা করছে। ওরই বাড়িতে ওই নেতা সকালে দই খাচ্ছে। এই কথা কোন না? আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে, সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত তুলালাতে এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অফ দ্য ট্রেনের সঙ্গে দিয়ে হাঁটত, তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না। বিস্কুট আমরা ক্যানভাস করছি, সেই থেকে দেখিচ্ছি। এতদিন আমি দেখলাম যে না, দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি। তখন আমি লাখত মার দিকে আমাকে বক্তৃতা কাম হবে না। এই কথা সাইদি কথা দেখে, সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তামাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছে, তাকে আজকে কারাগারের ভিতরে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। আমরা যদি এখনো গাদ্দারি করে
পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। কি ইমান আল্লি যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা তাহলে কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান, বাপরে তামান দিনে জেগের করে লাভ হবে না। ওই বেটা যদি নামাজি বানে থুয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রাসূল বলছেন, একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,